এই সূত্রটা পড়ছিলাম, তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক পদ্ধতিতে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ বি সি তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ মানে বুঝো ভেড়া, মানে তিনটা বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে কি তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ হবে? না স্যার। না ভাইয়া। তাহলে ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফলটা 0। 0। এই ক্ষেত্রফলটা 0 যদি হয় 2 গিয়ে শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি নির্ণায়কের মানটা 0 হবে। আমি কি বুঝাতে পারছি? একই সূত্র। তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে বিন্দু তিনটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। কেন 0? কারণ তিনটা বিন্দু সমরেখ হইলে ক্ষেত্রফল 0। এইটা যদি 0 হয় 2 গিয়ে শূন্যের সাথে গুণ হয়ে তো 0ই হইলো, তার মানে নির্ণায়কের মানটা 0। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এই চ্যাপ্টারের থিওরি শেষ। তোমাদেরকে বলছিলাম তোমরা অনেকে আমার কাছে গত মাসে জয়েন করার কারণে বা এই মাসে জয়েন করার কারণে হয়তো সেটা পড়তে পারো নাই, ম্যাট্রিক্স আর নির্ণায়ক পড়তে পারো না। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের যারা যারা আমার কাছে এটা চাইছো, মানে ক্লাসের লিংক আমি কিন্তু দিয়ে দিছি তাদের। তারপরেও যারা পাও নাই আজকে ক্লাসের পরে বললে আমাকে আমি ক্লাসের লিংক গুলা দিয়ে দিব, কারণ ম্যাট্রিক্স নির্ণায়ক আমি আর পড়াবো না, তোমরা সেটা ভিডিওটা দেখে নিতে পারো। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ফাইন। তো এবারে ম্যাথে চলে আসি। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 এর বোধহয় শুধু 6 নাম্বার ম্যাথটা করছিলাম। আমি কি ঠিক বলছি নাকি 4 নাম্বারও করছিলাম? না ভাই, 6 নাম্বারটা শুধু 6 করছে। ফাইন। তো এইবারে চলে আসো আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 8 এর 2 নাম্বার। এই টাইপের অঙ্ক তোমরা অলরেডি করে ফেলছো। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 19.5, 19.5। তাহলে টি এর মানটা নির্ণয় করতে হবে। খুব সোজা, তিনটা বিন্দু থেকে ক্ষেত্রফলটা বের করবা, তারপরে ক্ষেত্রফলটা 19.5 বসায়া টি এর মানটা বের করে ফেলবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তো সূত্র দুইটা আছে, তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা তোমরা যারা খাতা কলমে লেখো তারা হয়তো এটা লিখেই ফেলছো। সো আমরা করতে যাচ্ছি 8 এর 2। ভেড়া, তোমাদের ব্যাচে আমি পড়ার প্ল্যানিংটাই আগে শেয়ার করছিলাম তোমাদের সাথে, হয়তো মনে আছে তোমাদের। 3.1 থেকে 3.3 এর আগে আমরা 7.1 থেকে 7.3 পড়ে আসছি, মনে আছে সবার? জি ভাইয়া। তো এরপরে আমি 3.1 থেকে 3.3 হয়তো আজকে মোটামুটি হয়ে যাবে। নেক্সট ক্লাসে 3.3টা শেষ করে আমরা কিন্তু 7 এ ব্যাক করব, 7.4 থেকে 6 পড়াবো, দেন 3.45 পড়াবো, 7.7 পড়াবো, দেন 3.67। এই সিকোয়েন্সটা আমি মেইনটেইন করতে চাচ্ছি। তাতে যেটা হবে যে 3 আর 7 একসাথে, এবং তোমাদের বোরিংও লাগবে না, মানে কারণ একটা অধ্যায় যদি করি, অনেক কলেজে যেটা করে যে একাধিক স্যার এসে একজন 3 পড়ায় একজন 7 পড়ায়। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। তো এখন আমি তো একাই, তো এই কারণে আমি একটা একটা করে চ্যাপ্টার ওইভাবে পড়ানোর চেষ্টা করতেছি। তো প্ল্যানিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটাও বলছি যে যদি কারো 9 লাগে, এই মাসে যেহেতু আমি 3 আর 7ই পড়াইতে থাকতেছি, 9 লাগলে তাহলে তোমরা এক্সট্রা ক্লাসে যে ব্যাচ 4 এর সাথে করে নিতে পারো। তো 8 এর 2 নাম্বারটাই বলছে দেয়া আছে, ভালো করে শুনুন। দেয়া আছে এ হচ্ছে 3, 4, বি হচ্ছে 2t, 5, আর সি হচ্ছে 6, t। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে বলো আমাকে? হাফ সবাই? 3, 4, 2t, 5, 6t
আর শেষ কলামে কি হবে বলো তো ভাইয়া? 1 1 1 1 1 One. 1 1 1 1 ভেরি গুড। ভাইয়া 19 এ মনে আছে তোমরা চিত্র একে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতা? মনে আছে সবার? জি জি ভাইয়া ভাইয়া মানে এইচএসসি তে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করার দরকার নাই। মানে তুমি নরমালি ক্ষেত্রফল বের করে ফেলবা, যদি পজিটিভ আসে তার মানে তো ঠিক আছে, যদি নেগেটিভ আসে তাইলে বলবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তার মানে ধনাত্মক। মানে বিষয়টা হলো তোমার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বিবেচনা করতাম এই কারণে যে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে ক্ষেত্রফলটা নেগেটিভ আসতো, কিন্তু মানটা তো একই আসতো, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া এই কারণে তোমাকে আর অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বিবেচনার প্রয়োজন নাই। তুমি ক্ষেত্রফল নেগেটিভ আসলে জাস্ট প্লাস লিখে দিবা। সবাই কি আমার কথা বুঝছো? এরা নির্ণায়ক ভাঙানোর নিয়ম তোমাদের আমি একটু বলছিলাম যে তোমরা ভাইয়ারা একটু দেখে নাও নির্ণায়ক ভাঙানোর নিয়মটা। তোমরা কি নির্ণায়ক ক্লাসগুলো দেখছো? জি ভাইয়া সরাই দিচ্ছি, লাগতেছে না আপাতত। ওকে যারা প্লাস মাইনাস প্লাস এটাকে সাইন ফ্যাক্টর বলা হয়, সবাই জানো তো নাকি? প্রথমে প্লাস 3 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকবে? ব্র্যাকেটে কি লিখবো বলো? 5 minus t. 5 মাইনাস টি, ভেরি গুড। তারপরে মাইনাস 4 ব্র্যাকেটে কি লিখবো? 2t minus 6. 2t মাইনাস 6, এক্সেলেন্ট। 2t মাইনাস 6, হ্যাঁ, আর প্লাস 1 ফাইনালি কি লিখবা? 2t square minus 30. -30 এক্সেলেন্ট, গুণ করে দাও। ক্লাসে এমন কেউ আসো যে এটা বুঝো নাই? আমাকে বললে আমি বুঝাই দিতাম। ভাইয়া আমি বুঝি না। তুমি বুঝো নাই? কে? আসিফ। আসিফ। তার মানে হচ্ছে তুমি নির্ণায়কের ক্লাস দেখো না, তাই না ভাইয়া? আমি ঠিক বলছি? না দেখলে আসলে তুমি, আমি যতই বুঝাই তুমি এটা বুঝতে পারবা না, খুব স্বাভাবিক। আচ্ছা আপাতত তোমাকে একটু বুঝাই দিতেছি। এই বরাবর প্রথম সারি বরাবর বিস্তার যদি করি, প্রথমে প্লাস 3 প্লাস মাইনাস প্লাস, কেন এটা? নির্ণায়ক ক্লাসটা দেখে নিবা, আপাতত এটা মনে রাখো। প্লাস 3 হইলে মনে মনে এই বরাবর সারি আর কলাম বাদ দিবা, এই চারটা আর গুণ করতে হবে, এটা গুণ এটা মাইনাস এটা গুণ। ভাই আমার ক্লাসের ধারাবাহিকতা আছে, তুমি ধারাবাহিকতা যদি মিস করো, মানে এটা এমন না যে তুমি কমেডি নাটক দেখতেছো যে কোনো মুহূর্তে দেখি তুমি হাসতে থাকবা, মানে ব্যাপারটা এরকম না, বুঝছো? মানে এই কমেডিটা দেখার জন্য তোমার আগের পর্বটা দেখে আসতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে, তো 3 হইলে 3 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে বাকি চারটাকে আড়াআড়ি গুণ করতে হয়। 5 ইন্টু 1 এ 5 মাইনাস টি। তারপরে মাইনাস 4 এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 2t 6 1 1, 2t মাইনাস 6 প্লাস 1 এই বরাবর সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে, 2t স্কয়ার মাইনাস 30। আমি আমার দায়িত্ব পালন করলাম এতটুকু বোঝানো, হোপফুলি বুঝতে পারছো। প্লাস 2t স্কয়ার মাইনাস 30 বর্গ একক। তো এটা যেটা হবে সেটা হলো 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 15 আর 24 39 থেকে 30 গেলে 9 বর্গ একক। এই ক্ষেত্রফলটাই হচ্ছে 19.5 প্রশ্ন মতে। হাফ 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 30 ইকুয়াল টু 19.5। যারা অনেকে আছো তীব্র বুদ্ধিমান, তাদের মাথায় বুদ্ধি গিজগিজ করতেছে, তারা কি করবা? এই হাফ হাফ কেটে দিবা। আসো এত বুদ্ধিমান কেউ? এই হাফ এই হাফ কাটা যাবে? না ভাইয়া ওখানে কাটা যাবে 30 হইলো কেন? হ্যাঁ হ্যাঁ, সরি 30 হবে। ওখানে 9 হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা কি 19 ইনটু হাফ? না, এটা 19 যোগ হাফ। তো এটাকে আগে সমস্ত ভাঙায় নিতে হবে। সবাই কি বুঝতে পারবে? 39/2 হবে। ক্লাসের সবাই কি বুঝছো?
সমস্ত জি আগে ভাইয়া। ভাঙাই জি নিবা। স্যার। এইবার তুমি দুইটা কাটতে পারো, এটা একটা ভাইটাল জিনিস এখানে। তো 39 বামে নিয়ে আসো, মিডল টার্ম করবা, টি এর মান বের করবা, এটা হচ্ছে আমাদের টার্গেট। টু টি স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30। মিডল টার্ম কি হয়, এই দুটা গুণ করে মাঝখানে একটা ব্যালেন্স করতে হয়, এই দুটা গুণ করলে মাইনাস 60 স্কোয়ার হয়। যাই হোক, এটাকে ব্যালেন্স করবা কিভাবে, কে কে বলতে পারো? মিডল টার্মটা কি 15 আর 4। হ্যাঁ 15 আর 4, ভেরি গুড। 15 থেকে সরি 4 থেকে 15 বাদ দিলে মাইনাস 11 হয়। তো বাকিটা পড়ো, 2t কমন, কমন নিলে t প্লাস 2 মাইনাস 15 t প্লাস 2। So t plus 2 into 2t minus 15 হয়, অথবা যদি করো হয় t equal to minus 2 অথবা t equal to 15/2 হবে। এই দুইটাই t এর মান। কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। হোপফুলি সবাই বুঝছো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবারে আমি যে দুইটা অঙ্ক দেখাবো এই দুইটা কপি, একই রকম দুইটা ম্যাথ আছে। আমি এক জাতীয় অঙ্কগুলোকে মার্ক করে দিব যেন তুমি হোমওয়ার্কটা করতে পারো। তোমরা একটু রিডিং করবা যে 4 এর 1 আর 2 দুইটা একই কিনা। ক্লাসের কেউ আমাকে একটু বল 4 এর 1 এবং 4 এর 2 সিমিলার কিনা, হুবহু। जी भैया। ফাইন, দুইটা এক, আমি 4 এর 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা ভেড়া 4 এর 1 নাম্বারটা বাড়ির কাজ করো। কোনটা কোনটা হোমওয়ার্ক এটা আমি গুছায় দিব তোমাদের, আশা করি তোমরা সেগুলা করে ফেলবা। আর রেগুলারলি হোমওয়ার্ক গুলা করবা, পরীক্ষাগুলা দিবা। যেহেতু তোমরা ব্যাচ 5 ভেড়া, আমি আগেও বলছি যে তোমাদের কিন্তু একটু কষ্ট করতে হবে, এবং মানে চ্যাপ্টার গুলা যদি আমি তোমাদের অন্যান্য ব্যাচের সাথে আগায় নিতে চাই, অন্যান্য অনেক ব্যাচে কিন্তু আমার অনেক পড়া সামনে, তুমি কল্পনাই করতে পারবে না যতটুকু। অনেকে আছে স্টুডেন্ট আমাকে ফোন করে বলে ভাইয়া নতুন ব্যাচ দেন। আমি মনে মনে হাসি যে 1 বছর শেষ হয়ে যাচ্ছে। সাপোজ ধরো তোমাদের ইউজুয়ালি যদি ঠিক টাইম মতো চলে তাহলে জুন মাসে হচ্ছে ফার্স্ট ইয়ার শেষ, তাহলে কি আমি 6 মাসে 1 বছরের পড়া পড়াইতে পারবো? এটা কি পসিবল? যাই হোক, 4 এর 2 নাম্বারটায় বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেয়া আছে। কত কত? এটার জন্য একটু চিত্রটা আঁকতে হবে কষ্ট করে। কেন চিত্রটা আঁকতে হবে সেটা আমি ব্যাখ্যা করব। এ বি সি শীর্ষবিন্দু 3টা হচ্ছে a 5 6, b -9 1 আর c -3 -1। প্রথমত এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, আমাকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে। এটা তো খুবই ইজি, এটা সবাই পারবা আমি জানি। দেয়া আছে ত্রিভুজ এবিসি এ হচ্ছে 5 6, b হচ্ছে -9 1, c হচ্ছে -3 -1। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ক্লাসে কয়জন পারবা? আমি একটু নিচেই করি। হাফ 5 6 -9 1 -3 -1 1 1 1 বর্গ একক। ক্লাসের সবাই কি বুঝতেছো? जी सर। জি স্যার। এটার বিস্তারটা নিশ্চয়ই মানে এই ক্লাস ধরেই আমি খালি বিস্তারই করতে থাকবো। তো হোপফুলি তোমরা মানে বিস্তারটা না পারলেও বুঝে যাও। এটা হাফ প্লাস 5 সারি কলাম বাদ। বলতো হাফিজ বলো যে এরপর একটা কি হবে ব্র্যাকেটের ভিতরে? 5 বরাবর সারি আর কলাম বাদ দাও। একটু হাফিজ বলো ব্র্যাকেটের ভিতরে কি হবে? হ্যাঁ 1 + 1, ভেরি গুড, বুঝে গেছো। এরপরে কি হবে?
-6 -6 ব্র্যাকেটে কি লিখবা? -9 into 1 -9 -9 প্লাস 3 plus 3 -9 প্লাস 3 হ্যাঁ, আর লাস্ট +1 কি হবে বলো? plus 1 না 9 প্লাস 3 plus 3 যোগ বিয়োগ করো কত হয় একটু বলো? হাফ 5 দুগুণে 10 এটা -6 প্লাস 36 প্লাস 12 হাফ ইনটু হয় 58 বর্গ একক 58 গুণ হাফ হবে 29 বর্গ একক। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? এবিসি এর ক্ষেত্রফল জি ভাইয়া। 29 বর্গ একক। जी सर। 1 নাম্বার পার্ট জি শেষ। স্যার। আমাকে বলছে এখান থেকে এ বিন্দু হতে বিসি এর উপরে লম্ব যে এবি এই লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে আমাকে বলো তোমরা সবাই জানো মানে ক্ষেত্রফল এটা সূত্র ত্রিভুজের। ছোটবেলায় তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের কোন সূত্র শিখছো? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু বিসি ইনটু এডি। তাহলে আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমি কি বলতে পারি? হাফ ইনটু বিসি ইনটু এডি বর্গ একক। সবাই কি বুঝতেছো? जी ক্লাসের सर। সবাই? তো এই হাফ ইনটু বিসি ইনটু এডি প্রশ্ন মতে কি 29 না? হাফ ইনটু বিসি ইনটু এডি ইকুয়াল টু 29। তোমাদের কাছে হ্যাঁ, জানতে BC চাই টা। হ্যাঁ বিসি দূরত্বটা আমি পারবো না বের করতে এখন। জি ভাইয়া। দুই বিন্দুর মধ্যে দূরত্ব। হ্যাঁ সবাই দেখো বিসি দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র 3.1 এ শিখে আসছো। আমি কি ঠিক বলছি? তো এটা হয় 6 -6 স্কয়ার 36 আর এটা 2 স্কয়ার 4 36 আর 4 40। রুট 40 কত হবে? 2 রুট 10 হাফ ইনটু 2 কাটা। তাহলে এডি এর মান কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এডি হবে 29 বাই রুট 10। সবাই কি বুঝতে পারো ভাইয়া? হাফ আর জি 2 স্যার। কাটা রুট 10 টাকে ভাগ করে দিছি। নিয়ম হইলো ভগ্নাংশের হরে আমরা রুট রাখি না মানে অমূলক সংখ্যা রাখি না। কি দিয়ে গুণ করবা? 9 বার হরে রুট 10 দিয়ে গুণ করো। তাতে ক্যালকুলেটরে ভাগ করলে এটা 9.17 এটা আসে। ক্যালকুলেটরে না করে তুমি যদি এটাও রাখো তাও কারেক্ট। আমি কি বুঝাইতে পারছি? जी सर। একই রকম ভাবে তুমি 4 এর 1 করবা। আমি তোমাকে বলে রাখি 4 এর 1 করতে গিয়া তুমি দেখবা এবিসি এর ক্ষেত্রফলটা আসতেছে -44। তখন তুমি কি বলবা? তুমি বলবা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না সুতরাং ক্ষেত্রফল 44 বর্গ একক। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। जी सर। ফাইন। তো আচ্ছা তোমাদের আমি একটা অ্যাটেন্ডেন্স দিয়ে রাখতেছি। ফাইন। সো 4 এর 2 আমরা করে ফেললাম। কতগুলা অঙ্ক আমরা তোমাদের বাড়ির কাজ দিব কারণ এখানে ক্ষেত্রফল নির্ণয় ছাড়া আর কিছুই তেমন বোঝানো নাই। তোমরা আমার সাথে একমত হবা। সবাই একটু দেখে নাও। এবার আমাকে বলো 3 নাম্বার অঙ্ক। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দেওয়া আছে, পি এক্স ওয়াই এ দেওয়া আছে। তুমি একবার ত্রিভুজ পিএবি এর ক্ষেত্রফল বের করবা, একবার এবিসি এর ক্ষেত্রফল বের করবা, তারপরে দুইটা ভাগ করবা, তাহলে এই রেজাল্টটা আসবে। পারবা করতে নাকি আমার করে দিতে হবে? একটু ম্যাথটা দেখো। না স্যার পারবো। এইটা তো তাও কঠিন, তোমাকে এর চেয়েও সহজ অঙ্ক আমি দেখাই দিচ্ছি। কতগুলো অঙ্ক আছে যেগুলো করানো
টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই হবে না। দেখো ভেরা 12 নাম্বার বলছে এ আর বি দুইটা বিন্দু, এর সাথে মূল বিন্দু ও 0 0 একটা ত্রিভুজ উৎপন্ন করে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর। ত্রিভুজ ও এ বি করায় দেওয়া লাগবে ক্ষেত্রফল নির্ণয়? না ভাইয়া। না ভাইয়া। ডেফিনেটলি তুমি পারবা। ঠিক আছে, আরো কিছু অঙ্ক আছে, পরে আমি জানাই দিব লাস্টে একবারে হোমওয়ার্ক গুলা কি কি সেটা বলে দিব। তো এটা গেল 4 অঙ্ক। এবারে চলে আসো আমরা একটু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল 8 1 নাম্বারটা আমি করাই দিচ্ছি। তোমরা আমাকে একটু বলবা যে 8 1 আর 8 3 কি হুবহু একই কিনা। পড়ো তো রিডিং একটু। জি স্যার। আমি 8 1 নাম্বারটা করাই দিচ্ছি, তোমরা 8 3 নাম্বারটা করবা। 8 2 অলরেডি করা হয়ে গেছে, 8 4 করাই দিব। 8 1 নাম্বারটা পড়। প্রশ্নে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এর নাম ধরে নাও এবিসি, তারপরে ক্ষেত্রফলটা নির্ণয় করব, এটা তো অবশ্যই পারবো। তারপরের পার্টটা কি বলছে, দেখাও যে টি এর মান এত আর এত হলে বিন্দুগুলো সমরেখ হবে। মানে 3টা বিন্দু সমরেখ হইলে কি হয় বলতো? ক্লাসে কয়জন বলতে পারবে? ক্ষেত্রফল 0 হয়। ক্ষেত্রফল 0 হয়। এক্সেলেন্ট। তো আমরা ফার্স্ট অফ অল 8 1 নাম্বারটায় যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা আগামী দিনের ক্লাসে ইনশাআল্লাহ 3.3 শেষ করে 7.4টা ধরে ফেলব। এরা তোমাদের মধ্যে কয়জন আছো যে এর আগে ত্রিকোণমিতি আমার কাছে করোই নি? কয়জন আছো বলো? স্যার আমি। 1 2 3 4 না 1 2 3 ভাইয়া আমি। 4 হলো। ভাইয়া আমিও। 5 জন হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরা তোমরা অনেককেই আমি বলছিলাম যে 7.1 আমি করাই নাই। বেসিক্যালি 7.1টা তোমাদের তেমন একটা করাই আসলে লাগবে না, কারণ এটা হচ্ছে যে 9 10 এ তোমরা যে 8.3 চ্যাপ্টারটা পড়ছিলা না, মনে আছে? জি স্যার, ওইটার ওই মতোই। চ্যাপ্টারটাই আরেকবার। হ্যাঁ, তো বেসিক্যালি আমি 7.2 আর 3 এই দুটো চ্যাপ্টার পড়াইছি। তো তোমরা পুরাটা দেখতে না পারো, নেক্সট ক্লাসের আগে শুধু সূত্রগুলা দেখে নিতে হবে 7 এর। সবাই কি আবার কথা বুঝছো? জি স্যার। যারা যারা পাও নাই তারা যদি আমার কাছে ওই ক্লাসের রেকর্ডিং গুলা লাগে আমাকে বইলো, আমি সেটা দিয়ে দিব। আমি 1 অধ্যায় আর 7.3 পর্যন্ত তো পড়াইছি এই ব্যাচে। তো যারা যারা পাও নাই আমাকে বললে আমি সেটা দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। তো আমরা 8 1 নম্বরে ছিলাম। মনে করি আমি 3টা শীর্ষবিন্দু ধরে নিচ্ছি। ত্রিভুজ এবিসি এ হচ্ছে t+1 1, বি হচ্ছে 2t+1, 3, আর সি হচ্ছে 2t+2, 2t। এবারে আমাকে বলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? সবাই পারো নিশ্চয়ই। t+1 1, 2t+1 3, আর 2t+2 1 1 1। বেরা তোমরা চাইলে এটাকে সরাসরি বিস্তারও করতে পারো, তাতে ম্যাথটা হয়ে যাবে অনেক বড়। অনেকেই প্রশ্ন করছিল না যে ভাইয়া এইভাবে দরকার কি, 9 এর টাইপের সোজা লাগতেছিল ক্ষেত্রফল। এখন তুমি বুঝতে পারবা এই জিনিসটার উপকারিতা, নির্ণায়কের উপকারিতা। এরা বলো নির্ণায়কের ধর্ম 2 নাম্বার যেটা ছিল, বা সরি 1 নাম্বার, সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যোগ বা বিয়োগ করা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। সবার কি মনে আছে? জি ভাইয়া। সবার। তো আমাকে একটু বলো যে আমি যদি এই সারি থেকে এই সারি বিয়োগ করি তাহলে কি হয় বলো তো? আমার টার্গেট দুইটা শূন্য বানানো।
তো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবা। কখন করবা জানো? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। যখন এই রাশিগুলা একাধিক হবে। যারা বলতো এইটার সাথে এইটা, এটার সাথে এটা গুণ করলে অনেক বড় হবে না, তার সাথে এটা গুণ করলে এই ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে না? তো এটা ছোট করার জন্য আমি যেটা করব, বিয়োগ করো রো বরাবর। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় বলো? -t। এটা থেকে এটা বিয়োগ করলে -2, 0। সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করলে কি হয় বলো? -1, 3 - 2t, 0, 2t + 2, 2t, 1 বর্গ একক। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি স্যার, বুঝতে পেরেছি। সাইড নোটটা কি হবে? ক্লাসে কেউ কি বলতে পারবা? যারা নির্ণায়ক করছো তারা তো ডেফিনেটলি পারবা। R1 R1 prime equal to R1 minus R2. আরেকটা আছে, সেটা কি বলতো? রো R2 prime R2 minus R3. ক্লাসের সবাই কি বুঝতেছো? এমন কেউ আসো যে বুঝো নাই, তাকে আমি আবার বুঝায় দিব। কারণ এই একটা কাজই শুধু করতে হবে, নির্ণায়কের আর কিছু লাগবে না। অনেকে ভাবতেছো যে আল্লাহ আমি নির্ণায়ক করি নাই দেখে আমি মনে হয় সামনে কিছুই বুঝবো না। তাদের জন্য গুড নিউজ হচ্ছে এই কাজটাই আমি প্রত্যেকটা অঙ্কে করব। মানে এর চেয়ে বেশি কিছু আর শেখা লাগবে না আপাতত। মানে ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করে আমি ফার্স্ট রোতে লিখছি, এই কারণে ফার্স্ট রোটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেলে প্রাইম দেয়, R1 prime equal to R1 minus R2। আর সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করে আমি সেকেন্ড রোতে লিখছি, এই কারণে R2 prime equal to R2 minus R3। উপরে নিচে হচ্ছে রো, পাশাপাশি হচ্ছে কলাম। ক্লাসে কেউ না বুঝতে পারলে আমাকে বলো, কেউ জিজ্ঞাসা করলে আমি বকা দেই না কখনোই, চেষ্টা করি বুঝাই দিতে। সবাই কি বুঝছো? জি স্যার। তার কোনো রেসপন্স পাইলাম না, তাহলে ধরে নিচ্ছি যে সবাই বুঝছো। এটাই আমাকে ধরে নিয়ে আগাইতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। 0, 0, 1 মনে রাখবা, যেই বরাবর 00 আসবে ওই বরাবর যেখানে ভ্যালু আছে সারি আর কলাম বাদ দিয়ে বাকিটুকু লেখা যায়। এটাই হচ্ছে নির্ণায়ক ছোট করার ওয়ে। এরা বলো, মানে আমি বেসিক্যালি তৃতীয় কলাম বরাবর বিস্তার করছি, তো ভাঙায় দিলে কি হবে? এই বরাবর এক তো আর লেখা লাগে না, কি থাকে তাইলে? -t - 2, -1, 3 - 2t বর্গ একক। বলো এই নির্ণায়কটা কি অনেক ছোট হয়ে গেছে না? জি ভাইয়া। জি স্যার। এবার আর গুণ করো, -3t plus 2t square minus 2, that is half 2t square minus 3t minus 2। এটা হলো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আমাকে বলছে ABC তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের করতে বের করলাম। এক নাম্বার কাজ হয়ে গেছে। এখন বলছে দেখাও যে T2 আর -1/2 হইলে বিন্দুগুলো সমরেখ হবে। আমাকে বলো বিন্দুগুলো সমরেখ হইলে কি ক্ষেত্রফলটা শূন্য হয় না? জি স্যার। জি স্যার। এখন বলবা যে ABC সমরেখ হলে পরের পার্ট একটা শেষ হয়েছে, মানে এটা অ্যান্সার, এক নাম্বার পার্ট শেষ। এখন অঙ্কের সেকেন্ড পার্ট করতেছে। A, B, C সমরেখ হলে half 2t square minus 3t minus 2 equal to 0, ক্ষেত্রফলটা শূন্য। তো এটা কি শূন্যের সাথে গুণ হয়ে শূন্য হয়ে গেল, আর বাকিটা মিডল টার্ম, 2 দুগুণে 4, 4 একে 4, 2t কমন, t minus 2 plus 1 কমন, t minus 2, t minus 2 2t plus 1 equal to 0 হয় অথবা করলে হয় t equal to 2 অথবা t equal to -1। এটাই প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে। তাহলে
শর্ট লিখে দিবা বা সাহেব লিখে দিতে পারো। তো টি এর মান 2 আর -1/2 হলে বিন্দু তিনটা সমরেখ। সবাই কি বুঝতেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এবং ডেফিনেটলি তুমি এই নিয়মে তুমি হোমওয়ার্ক করলে কি সুবিধা, মানে আমি তোমাকে বারবার কেন বলি, আমার কি ঠেকা পড়ছে তোমাকে কষ্ট দেয়া, তাই না? মানে আমি তোমাকে এই কারণে বলি যে তোমার পড়াটা কমপ্লিট হবে তুমি যদি ভুল শেয়ার করছি, তুমি যদি এই হোমওয়ার্কটা করে ফেলো। 8-এর 3 নাম্বারটা দেখো তো ভাইরা, তাতে যেটা হবে যে এই অঙ্কটারও তোমার প্র্যাকটিস করা হয়ে গেল। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। স্যার। 8-এর 4 নাম্বারটা পড়ো। 8-এর 4-এ বলছে প্রমাণ করো যে এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা হয় সেই ক্ষেত্রফলটা পি বর্জিত হয়। যারা বলো তো পি বর্জিত হওয়ার অর্থ কি? পি থাকবে না। কি থাকবে না। মানে পি থাকবেই না। ভেরি গুড। মানে তো এটা ক্ষেত্রফলটা বের করে দেখবা যে একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসতেছে। তো বের করে দেখি। আমি একসাথে এই কারণে অঙ্কগুলা করাচ্ছি কারণ একই সাথে মনে রাখবা যে কখন আমি নির্ণায়কের ধর্মটা অ্যাপ্লাই করি আমি একটু বুঝায় বলি। ভেরা 1 2 1 3 4 1 5 6 1 এই অবস্থায় কি নির্ণায়কের ধর্ম প্রয়োগ করবা? না না স্যার। ভাইয়া। না স্যার। তখনই করবা যখন এরকম জঘন্য হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। 8-এর 4 নাম্বার ধরি ত্রিভুজটার নাম ধরে নিই। ধরি ত্রিভুজ এবিসি এ হচ্ছে p, p - 2, b হচ্ছে p + 3, p আর c হচ্ছে p + 2, p + 2। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ p, p - 2, p + 3, p + 2, p + 2 1 1 1। যারা এবার বলো এই নির্ণায়কটাকে কিভাবে ভাঙতে পারো? মানে এটাকে তো অবশ্যই নির্ণায়কের ধর্ম প্রয়োগ করব। একই রকম ভাবে বিয়োগ করো তো ভাইরা, কি হয় বলো? -3 -2 0। এটা থেকে এটা বিয়োগ করলে 1 -2 0। আর লাস্টেরটা অপরিবর্তিত, একসাথে দুইটার বেশি কাজ করা যায় না। সাইড নোটটা সেম, r1 প্রাইম r1 - r2 r2 প্রাইম r2 - r3। ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি কিনা আমাকে একটু জানাও। ক্লাসের প্রত্যেকে জি স্যার, এই বুঝতে জিনিসটা পেরেছি। বুঝছি। ওকে, মানে এই সাইড নোটটাই অলওয়েজ হবে। হ্যাঁ, তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে এটা। তো এবার এটাকে ধসায় দাও। নির্ণায়ক 3/3 থেকে 2/2 বানায় ফেলো। সারি কলাম এটা কাইটো না, কিন্তু পরীক্ষার সময় আবার কাটাকাটি করো। আমি জাস্ট বোঝানোর জন্য দেখেন। হাফ এই 1 লেখা লাগবে না। তো এটাকে আড়াআড়ি গুণ করলে কি হবে? 6 + 2 4 বর্গ একক হয়। এরা যা কিনা পি বর্জিত। সবাই কি বুঝতেছো? ক্ষেত্রফলটার মধ্যে কোনো পি আছে? তার মানে এইটা বুঝায় যে পি এর মান যাই হোক না কেন ত্রিভুজের ক্ষেত্রফলটা সবসময় 4ই হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার লাস্টের কথাটা বুঝি নাই, কি বললেন? মানে আমি বললাম যে সাপোজ ধরো পি এর মান 5 বা 6 বা 7 যাই তুমি বসাও, এবিসি সেই অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু ক্ষেত্রফলটা সবসময় 4ই হবে। মানে ক্ষেত্রফলটা পি এর উপরে নির্ভর করে না। সবাই কি বুঝতেছো? জি স্যার। তার মানে একটা জিনিস তখনই বর্জিত হয় কোনো একটা চলক যখন তার উপরে নির্ভর করে না। সবাই কি বুঝতেছো? ফাইন।
তো এবারে চলে আসি একদম প্রথমে। আমরা আসলে পরের দিকের অঙ্কগুলো নিয়ে স্টার্ট করছি, 1 নাম্বার অঙ্কই করানো হয়নি। যারা ইনফ্যাক্ট এই ম্যাথগুলো তোমরা আমি জানি না মানে 9 করে আসছো। 3টা বিন্দু সমরেখ, তোমরা তখন ঢাল দিয়ে করতাম, মনে আছে ভাইয়া? জি স্যার, ঢাল জি, ইউজ স্যার। করতাম। এবি রেখার ঢাল। আর এখন সমরেখার জন্য একটা নতুন সূত্র শিখলাম না, ঢাল দিয়ে করলেও ভুল হবে না, ঠিকই হবে, কোনো সমস্যা নাই। তো আমি 1-এর 2 নাম্বারটা করে দিচ্ছি। আমরা যেটা পড়ছি 3টা বিন্দু সমরেখ হইলে কি হয়, নির্ণায়ক শূন্য হয়। আজকে 2 নাম্বার সূত্র পড়ছি। তোমাদের যদি স্মৃতিশক্তি দুর্বল হয় তাহলে আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, 2 নাম্বার সূত্র বুঝতে পারছো? জি স্যার, মনে আছে। তো 3টা বিন্দুর স্থানাঙ্ক আগে ধরে নিই, তারপরে এবিসি সমরেখ হলে 1-এর 2 করাই দিচ্ছি, 1-এর 1 করবা। তোমার মনে রাখবা তুমি যে যেটারই আমি একটা করে দিচ্ছি তার মানে হচ্ছে তোমার দায়িত্ব যে অন্যগুলা করা। তবে তারপরেও আমি লাস্টে যেটা করব তোমাদের শেষে মানে লিখে দিব কোনটা 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 হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলা চাই আমি পরশুদিনের ক্লাসে, কারণ আমি পরশুদিন চ্যাপ্টারটা শেষ করব। আর যারা ইতিপূর্বে 3.2 এর এক্সামটা দাও নাই ফেরা, পরীক্ষাটা দিয়ে ফেলো, কারণ গ্রুপে তোমাদের ভিডিও গুলাও আছে, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। সবাই কি বুঝতেছো? জি স্যার। স্যার ওকে, যারা মানে তোমরা আসলে কি তোমরা তো অনলাইনে ক্লাস করতেছো, অফলাইনে যারা আমার কাছে ক্লাস করে পরীক্ষা না দিলে হোমওয়ার্ক না করলে আমি তাদেরকে অফলাইনে ক্লাস থেকে বের করে দিই। কারণ আফসোস যে অনলাইনে তো আমি এতটা করা হতে পারতেছি না, মানে কি করব, তোমরা বাসায় বসে আছো। ধরি এ 0, বি 0, বি আর সি হচ্ছে 1 1। এ বি সি বিন্দু তিনটি সমরেখ হলে নির্ণায়ক জি আমাকে প্রুফ করতে বলছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু হচ্ছে 1। এটা প্রুফ করতে বলছে। তাহলে যেটা হবে a 0 0 b 1 1 আর ফাইনালি 1 1 1। তো এইটাকে নির্ণায়কের ধর্ম কাজে লাগানোর দরকার নাই, বিস্তার করে দাও। প্লাস মাইনাস প্লাস, বুঝি তো সবাই নাকি? মাঝখানেরটা তো -0, আর কিছু করারই দরকার নাই, বলো 0 হইলে লিখতে হবে এইটা এবং এটা। না ভাইয়া, মানে 0 তো না লিখলেও চলে, 0 - b ab - a minus b equal to 1, ab equal to a plus b, উভয় পক্ষকে ab দ্বারা ভাগ করো। So it will be 1/a plus 1/b equal to 1. ab দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিছি। আই থিংক ম্যাথটা বুঝতে পারছো, খুব সোজা একটা ম্যাথ। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি স্যার। তবে তোমাদের যদি মনে হয় যে তুমি ঢাল দিয়ে করবা তাহলেও হবে। এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল, এই দুটা সমান বসায় দিলেও কিন্তু মিলে একই জিনিস আসবে। এটা 9 10 11.3 চ্যাপ্টারে পড়ছো তোমরা, তুমি কি বুঝাইতে পারছো জি স্যার। ক্লাসের সবাইকে? যারা একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক পদ্ধতি শিখছি, চতুর্ভুজের ক্ষেত্রফল কি শিখছো? না ভাইয়া, চতুর্ভুজের ক্ষেত্রফল, তো চতুর্ভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা এই 9 10 যে কাটাকুটি খেলা নিয়মটা ছিল না, আমি ওইভাবেই করব। সবাই কি বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। তো আমি চতুর্ভুজের একটা ম্যাথ করে দিচ্ছি। 2 এর অঙ্কগুলা চতুর্ভুজের, তার মধ্যে আমি তোমাকে 2 এর 3 নাম্বারটা করে দিচ্ছি। তো তোমরা এখান থেকে বাকি ম্যাথগুলা করবা।
একটা চতুর্ভুজের এ বি সি ডি চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্ভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে, এর মান বের করতে হবে। তো এই বিন্দুর মধ্যে কে আছে, সবাই কি বুঝতেছো? সোজা ম্যাথ, মানে এটা ইনফ্যাক্ট 9-10 এ থাকলেও তোমরা মনে হয় করতে পারতা। আমরা মানে আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাসের জন্য জাস্ট 3টা ম্যাথ রাখবো। মানে সেই 3টা ম্যাথ হচ্ছে 7 নাম্বার, 9 নাম্বার, 14 নাম্বার। এই 3টা অঙ্ক নেক্সট ক্লাসে করাবো। এই 3টা অঙ্ক করতেই মোটামুটি হাফ এন আওয়ারের চেয়ে বেশি লাগবে সবার। এই 3টা সবচেয়ে বড় অঙ্ক ক্লাস চ্যাপ্টারের আর কি। তো তোমাদের এই 3টা বাদে বাকি ম্যাথগুলা হোমওয়ার্ক করতে হবে। আমি ওইভাবেই আগাচ্ছি, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে যেহেতু আমরা ত্রিকোণমিতি শুরু করব, তার আগে তোমরা প্রিভিয়াস ক্লাস না দেখো, ত্রিকোণমিতির ফর্মুলা পড়তে হবে। ত্রিকোণমিতির ফর্মুলার জন্য গ্রুপে শীটটা দেয়া আছে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলার শীট। এই শীটটা গ্রুপে অলরেডি দেয়া আছে। যদি কেউ নতুন জয়েন করে থাকো, তাদেরকে আমি বলে দিব যে কোন কোন ফর্মুলাগুলো আগে করে নিতে হবে। সবাই কি কথা শুনতে পাচ্ছ? ভাইরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার, শোনা যাচ্ছে। বোর্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। ঠিক আছে, তো এবারে আমরা 2 এর 3 নাম্বারটা একটু দেখি। দেয়া আছে এ বি সি ডি চতুর্ভুজে এ হচ্ছে কে কমা 2, বি হচ্ছে -5 6, সি হচ্ছে -1 -2, আর ডি হচ্ছে 7 -4। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে ভাইরা? 9-10 এর নিয়মে বলো। হাফ, প্রথমে এ বি সি ডি, আবার এ ফেরত আসবে। সবার কি মনে আছে ক্লাসের সবাই? জি স্যার, মনে আছে। এবার বলো তো কাটাকুটি খেলাটা এভাবে, তাই না? বলো কত কত হবে? 6k প্লাস 10 প্লাস 4 প্লাস 40 প্লাস 4k উল্টা প্লাস 40 প্লাস 6 প্লাস 10। যেটা হবে সেটা হলো হাফ 10k প্লাস 28 42 48 58 10k প্লাস 58 বর্গ একক। ক্যালকুলেশন বুঝাইলাম না, আমি আমার ধারণা তোমরা এটা পারো, 9-10 এ পড়ে আসছো। আমি কি ঠিক বলছি? জি স্যার। ভাইরা, এটা বোধহয় তোমরা 9-10 এ হুবহু শিখে আসছো, তো এটা না করলেও চলবে। প্রশ্ন মতে এইটা হচ্ছে 44। 10k plus 58 equal to 44, বা 10k plus 58 equal to 88, 10k equal to 30, k এর মান হবে 3। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো, সোজা একটা অঙ্ক, বরঞ্চ যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এটা এগুলোর চেয়েও সহজ। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। গেল।
1 2 শেষ আমাদের, 3 নাম্বার দিছি বাড়ির কাজ, 4 নাম্বার শেষ, 6 শেষ, মাঝখানে 5 নাম্বারটা বাকি আছে। 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়ো। ভেরা 5 নাম্বার অঙ্কটা সবাই একটু পড়ো। ত্রিভুজ OPQ এর 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। ও হচ্ছে 0 0, আমরা জানি মূল বিন্দু। P আর Q, যারা এখন তুমি কিছুটা বুঝতে পারবা যে ত্রিকোণমিতি আগে কেন পড়ানো হয়েছে। মানে ত্রিকোণমিতির আগে পড়ানোর আসলে ডেফিনেটলি কারণ আছে। ত্রিকোণমিতির ফর্মুলা আসলে সব জায়গায় লাগে, বীজগণিত, জ্যামিতি, যেটাই হোক, ক্যালকুলাসে তো লাগে। তো 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, এখান থেকে ক্ষেত্রফলটা আগে বের করব, তারপরে কি বলছে সেটা আমি পরে আসতেছি। 5 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঁচ নম্বরে স্টার মার্ক দিয়ে রাখি। দেয়া আছে ত্রিভুজ OPQ এ ও হচ্ছে 0 0, P হচ্ছে A cos বিটা মাইনাস A sin বিটা, আর Q হচ্ছে A sin আলফা A cos আলফা। এবার বলো ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল ও হচ্ছে 0 0, লাস্ট কলামে 1 1। ভাইয়া ইন্টারেস্টিং জিনিসটা খেয়াল করো, আমরা সাধারণত চাই 0 0 1 হোক। বলো এটা 0 0 1ই আছে না? জি ভাইয়া। তাহলে এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে এটাকে ছোট করে লেখা যায় পরের লাইনে। জি স্যার। A cos theta minus A sin theta, A sin alpha, A cos alpha। তো আড়াআড়ি গুণ করো ভেড়া, কি হবে একটু বলো। A স্কয়ার cos alpha cos beta মাইনাস মাইনাস প্লাস A স্কয়ার sin alpha sin। তো দুটার মধ্যে স্কয়ার কমন যায়, স্কয়ার বাই 2 cos alpha cos beta প্লাস sin alpha sin beta। জানতে চাই ভাইয়া এটা কি কোনো সূত্র লাগতেছে তোমাদের কাছে যারা জি ত্রিকোণমিতি ভাইয়া। করে আসছো? cos alpha minus cos beta. cos alpha minus beta। cos ব্র্যাকেটে আলফা মাইনাস বিটা। ভেরি গুড। তো যারা পড়ো নাই তাদের জন্য আমি একটু হেল্প করতেছি, যারা এর আগে দেখো নাই। আজকেই তো তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখবা, তার মধ্যে এইটা হচ্ছে ভেড়া 4 নাম্বার সূত্র। cos A minus B, cos A cos B প্লাস sin A sin B। ত্রিকোণমিতির সূত্র, যাদেরকে ত্রিকোণমিতি ফার্স্টে পড়াইছি এগুলোর প্রমাণও শিখাইছি। তো আমাকে বলো cos A cos B প্লাস sin A sin B কোন সূত্র? একটু জানাও। Cos alpha minus beta. এটা হবে cos আলফা মাইনাস বিটা। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এবারে আসো অঙ্কে কি বলছে। তোমরা ভেড়া বলতে পারবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল cos এর মানের উপরে নির্ভর করে, এ তো ধ্রুবক। বলতো cos এর সর্বোচ্চ মান কত, sin বা cos এর সর্বোচ্চ মান কত হয়? 1। 1। ভেরি গুড। মানে আমরা কি সবাই জানি যে sin বা cos এর সর্বোচ্চ মান হয় 1? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে ত্রিভুজটার ক্ষেত্রফল তখনই সর্বোচ্চ হবে যখন cos আলফা মাইনাস বিটার মান 1 হবে। বলবা ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল
বৃহত্তম বা সর্বোচ্চ হবে যদি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হয়। তো এখন আমাকে বলো তো কে কে বলতে পারবা cos আলফা মাইনাস বিটা যদি 1 হইতে হয় cos কত এর মান 1? 0. cos 0 ডিগ্রির মান 1, তার মানে আলফা মাইনাস বিটা 0 ডিগ্রি, তার মানে আলফা ইকুয়াল টু বিটা হইতে হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে ত্রিভুজটার ক্ষেত্রফল বৃহত্তম হবে যদি আলফার বিটা হয়, প্রমাণ হয়ে গেছে। আরেকটা জিনিস বের করতে বলছে যে বৃহত্তম ক্ষেত্রফলটা কত, বৃহত্তম ক্ষেত্রফলটা কত, কে কে বলতে পারবা? এটা যদি 1 হয় বৃহত্তম ক্ষেত্রফলটা কি a²/2 হবে না? সবাই কি বুঝতে পারো? এই মানটা যদি 1 হয়ে যায় সর্বোচ্চ, তখন বৃহত্তম ক্ষেত্রফল a²/2 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি স্যার। ঠিক আছে। তো অনেকে ক্লাস মানে মাঝপথে লিভ করো, তো আমি আরেকবার একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখলাম, কারণ ক্লাসের শেষে কয়জন থাকতে পারে আসলে কাদের কতটুকু ধৈর্য আছে এটাও আসলে আমার দেখার একটা বিষয়। ওকে, তো এবারে আমরা দুইটা অঙ্ক বুঝাই দিব। হোপফুলি তোমরা এটা করানো লাগবে না, কারণ তোমরা গত চ্যাপ্টারে এটা করে আসছো, তোমরা আমার সাথে এগ্রি করবা। 13 নাম্বার ম্যাথটা একটু পড়ো। ভেরা, তোমাদের কি মনে আছে একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করার নিয়ম শিখাইছিলাম সবাইকে? জি স্যার। এইটা গত চ্যাপ্টারে করছিলাম। বাড়তি কাজ হিসেবে হইল ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তো আজকে কি তোমাকে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করাও শিখাইছি না? জি স্যার। আমি একটু বুঝাই দিই যে 13 নাম্বার অঙ্কটা তোমরা পারবা, কেন পারবা বুঝাই দিই। 13 নাম্বার অঙ্কে একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। আমি ডি কে আলফা বিটা ধরে এসি কর্ণের মধ্যবিন্দু এম আর বিডি কর্ণের মধ্যবিন্দু এম বের করে আলফা বিটাটা কি বের করতে পারবো? এটা বল, শিখাইছি তোমাকে। জি এসি স্যার। কর্ণের মধ্যবিন্দু আর 4টা বিন্দু দিয়ে কি সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে পারবা ডাইরেক্ট? জি স্যার, জি ভাইয়া। চতুর্ভুজের সূত্র দিয়ে। চতুর্ভুজের সূত্র দিয়ে। ভেরি গুড। তো এটা একটা টাস্ক, আর লাস্ট যেই টাস্কটা করাবো এটা দিয়ে শেষ করবো চ্যাপ্টার, সেটা হচ্ছে 11 নাম্বার। ইনফ্যাক্ট এইটাও তুমি পারবা, ডেফিনেটলি পারবা। আমাকে একটু বুঝায় বলো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। ভেরা, ভরকেন্দ্র নির্ণয় কি শিখছিলাম লাস্ট ক্লাসে? মনে আছে? জি ভাইয়া। জি স্যার। কেমনে ভরকেন্দ্র কেমনে নির্ণয় করে বলো তো ভেরা? তিনটা x1 ভুজের plus যোগফল বাই x2 plus 3. x3 divided by 3 আর y1 plus y2 plus y3 divided by 3. ভেরা, তোমরা চাইলে আমি অঙ্কগুলা করাই দিতে পারতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এগুলা করাইতে লাগে হিউজ টাইম। মানে তুমি বাসায় বসে বসে ঠান্ডা মাথায় ম্যাথটা করে নিতে পারো, একেবারে নাথিং। এবিসি দেওয়া আছে। ভেরা, ভরকেন্দ্র বের করতে পারবা? জি জি ভাইয়া। জি স্যার, এই পারবো। সূত্রটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তাইলে তোমার ভিডিওটা দেখে তুমি অঙ্কটাও করতে পারবে। ভরকেন্দ্র বের করে ফেললাম, তারপরে তুমি 4বার ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। একটা হচ্ছে মূল ত্রিভুজ এবিসি, আমি বলে দেই এর উত্তর আসবে 135/2 বর্গ একক। ত্রিভুজ এবিসি পারবা না করতে ভেরা ক্ষেত্রফলের সূত্র? জি স্যার। জি ভাইয়া। ত্রিভুজ এবিজি, ত্রিভুজ বিসিজি আর ত্রিভুজ সিএজি
বের করবা, প্রত্যেকটা 45/2 আসবে, 4 বার ক্ষেত্রফল বের করবা। আমাকে বলো এই প্রত্যেকটা কি এই ক্ষেত্রফলটা 3 গুণ না, মানে 3 ভাগের 1 ভাগ না, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা প্রত্যেকটা 3 গুণ কিনা? জি স্যার। জি ভাইয়া। जी भैया হ্যাঁ, তুমি মনে রাখবা একটা ত্রিভুজকে যদি সমান 3 ভাগে ভাগ করতে হয় তাহলে ভর কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু যোগ করবে যে পার্টটা পায়। ধরো এটা স্যান্ডউইচ, তোমরা 3 বান্ধবী আসো খাবা, ভর কেন্দ্র থেকে এইভাবে 3টা যোগ করলে এই 3টা পিস একদম ইকুয়াল হবে, ক্ষেত্রফল সমান হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। মানে এইটা ম্যাথমেটিক্যালি জ্যামিতিতে প্রমাণ করা যায়। তাহলে হোমওয়ার্ক গুলো শুনে রাখো ভেড়া, দয়া করে আমি চাই যে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট হোমওয়ার্ক গুলা সাবমিট করবা। হোমওয়ার্ক গুলা হচ্ছে 1 থেকে 4, যেগুলা করানো হয়নি, বুঝছো, 1 থেকে 4 সবগুলোর একটা একটা করে করাইছি আমি। 5 তো একটাই, সো এটা করা লাগবে না। 6 তোমরা করে ফেলছো। 8 থেকে 13, 9 বাদে, সরি এমনি লিখি, 8 আর 10 থেকে 13, এইগুলা হচ্ছে আজকের এইচডব্লিউ। প্রত্যেকটা তুমি পারবা, কারণ আমি জানি যে এই 3টা অঙ্ক হচ্ছে ব্যতিক্রম, এই 3টা আমি করাই দিব নেক্সট ক্লাসে। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাই? जी जी सर। भैया ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা হোমওয়ার্ক করে আসবা, তারপরে আমরা বাকি ম্যাথগুলো করাই দিব। ভালো থাকো সবাই।